subscribe the channel and press the bell icon for latest updates. আজকের ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটি সিসি 4 সেমিস্টার 4 পেপারে যেটা তোমাদের জেনারেল ইংলিশ আছে, সেই জেনারেল ইংলিশ পেপারে তোমরা জানো সিলেবাসে আলোচনা করা ছিল প্যারাফ্রেজিং আছে তোমাদের, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সামারাইজিং, প্যারাফ্রেজিং। তো আজকে প্যারাফ্রেজিং নিয়ে আমি তোমাদের কিছু আলোচনা করে দিতে চাই। সেই অর্থে তোমাদের যেটা দেওয়া হবে আনসিন, পুরো পেপারটাই আনসিন। তো কবিতা থেকে প্যারাফ্রেজিং সাধারণত করতে দেওয়া হয়। তো আজকের যে কবিতাটা আমরা নিয়েছি সেটা জন কিটসের লেখা টু অটাম, এই কবিতাটা নিয়েছি। কবিতাটা নিয়ে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই কবিতাটা 3টে প্যারাগ্রাফ আছে, 3টে স্ট্যান্জা আছে কবিতাটার। তো এই 3টে স্ট্যান্জার মধ্যে দেখো একটা, এটা দ্বিতীয় স্ট্যান্জা, এটা হচ্ছে লাস্ট স্ট্যান্জা। তো আমি আজকে এই 3টে স্ট্যান্জার মধ্যে প্রথম স্ট্যান্জাটা তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেবো কি করে প্যারাফ্রেজিং লিখতে হবে। তোমাদের যেটা করতে হবে প্যারাফ্রেজিংয়ে সেটা হচ্ছে যে কবিতার লাইনগুলো রয়েছে, কবিতার লাইনগুলোকে তোমাদের প্রোজে কনভার্ট করতে হবে। নিয়মটা এরকম যে ইউ হ্যাভ টু কনভার্ট দ্য লাইনস ইনটু প্রোজ ফরমেশন। পোয়েট্রি যেটা থাকবে তোমাদের সেটা আনসিন থাকবে, তোমরা জানো, ইটস অল নোন টু ইউ। তো অ্যাটলিস্ট কম করে 3 থেকে 4 বার কবিতাটাকে পড়বে, যেটা দেওয়া আছে সেটাকে পড়বে। পড়ার পরে মিনিংটা, যে মানেটা ওরা বলার চেষ্টা করছে সেই মানেটাকে বোঝার চেষ্টা করতে হবে। আনসিন কিছু করার নেই, আমাদের এভাবেই করতে হয়। বুঝে নিলাম মোটামুটি 3 থেকে 4 বার রিডিং দেওয়ার পরে, তারপরে সিম্পল ইংলিশে আমরা গদ্য আকারে প্রোজ ফরমেশনে কবিতাটা লিখব। এটাই হচ্ছে প্যারাফ্রেজ করার নিয়ম। তাহলে এক্ষেত্রে আজকের এই ক্লাসে আমরা আগে বুঝে নেব যে কবিতাটার প্রথম যে স্ট্যান্জাটা আছে স্ট্যান্জাটাতে কি বলছে। যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস প্যারাফ্রেজিংয়ের, তো আমি তোমাদের কবিতাটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্যারাফ্রেজিংয়ে দেখো, যেভাবে আমি বললাম তোমাদের, যে স্ট্যান্জাটা প্রথম যে স্ট্যান্জাটা আছে সেই প্রথম স্ট্যান্জাটাকে আমরা প্যারাফ্রেজ করলে জিনিসটা এরকম দাঁড়াবে। ফার্স্ট অফ অল, you have to convert the lines into prose formation. The poetry would be unseen, as you all know. So give it at least 3 to 4 readings, 3 থেকে 4 বার পড়বে। Try to get the meaning and write in simple English. ঠিক আছে, এটা হচ্ছে প্যারাফ্রেজিং লেখার পদ্ধতি। এবার আমি প্যারাফ্রেজ করে লিখে দেখাচ্ছি তোমাদের কিভাবে জিনিসটা আসবে। The poet here speaks how the autumn season conspires with the sun, make a deal between them, and turn the vegetative world into a canvas of ripeness and juicy fruitfulness. The fruits, nuts, and flowers have all grown to complete maturity. The bees do not want to fly away. They want to suck all the honey, and their wings would be clammy in the honey from the flowers. প্যারাফ্রেজ করলে পরে গদ্য আকারে প্রথম স্ট্যান্জাটার এই রূপ দাঁড়াবে। এই রকমভাবে তোমাদের পরপর যে স্ট্যান্জাগুলো আছে, সেই যে দুটো স্ট্যান্জা আছে সেই দুটো স্ট্যান্জা তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো, এবং যদি তোমাদের কিছু বক্তব্য থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। সেই রকমভাবে আমি পরের ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, তোমাদের যে প্যারাফ্রেজিংটা আমি দেখালাম কি করে লিখতে হবে, সেটাকে সামনে রেখে তোমরা এবার এই প্রথম স্ট্যান্জাটার মিনিংটা মোটামুটি কি দাঁড়াচ্ছে সেটা একবার মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে লেখাটা, মানে কবিতার সাথে লেখার সামঞ্জস্যটা কোথায়। Season of mists and mellow fruitfulness, close bosom friend of the maturing sun. অর্থাৎ এখানে অটাম বা শরৎ ঋতুকে সম্বোধন করে বলা হচ্ছে তুমি পাতলা কুয়াশা এবং অসম্ভব রসালো ফলের
সংমিশ্রণের একটা রূপ হচ্ছে শরৎ কাল বা অটম সিজন। এবং তুমি ঘনিষ্ঠ বন্ধু, বজম ফ্রেন্ড মানে ঘনিষ্ঠ বন্ধু কার? সূর্যের। তো যেহেতু শরৎকালে সূর্যের আলোটা অত্যন্ত জোরালো থাকে এবং সূর্যের আলোর জন্যই আমরা আমাদের ফসলগুলো পাকে ইত্যাদি ইত্যাদি। কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ গিভস রান। প্যারাফ্রেজিংয়ে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাইন বাই লাইন আমাদেরকে এখানে কনভার্ট করতে হবে, অর্থাৎ লাইন ধরে ধরে কনভার্ট করতে হবে, লাইন ধরে ধরে প্রোজে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লাইনের মানে জানাটা অত্যন্ত দরকার। কিন্তু এক্ষেত্রে তোমরা বলতে পারো যে যেহেতু এটা আনসিন, সব কিছুর তো আমরা মানে জানি না। অবশ্যই এটা একটা পয়েন্ট ডেফিনেটলি, কিন্তু আনসিন বলেই আমাদের যেটা করতে হবে, এক্ষেত্রে কিছু করার থাকে না আমাদের। যেহেতু আনসিন, সেহেতু আমাদের একমাত্র উপায় হচ্ছে আমরা কবিতাটাকে বা যেটা আমাদের দেওয়া আছে সেটাকে আমরা বারে বারে 3 থেকে 4 বার খুব ফোকাসড ওয়েতে ঠান্ডা মাথায় আমাদের পড়ে মোটামুটি মানে তৈরি করে নিতে হবে। এটার পদ্ধতি। এটার তো কোনো সেট পদ্ধতি হতে পারে না। এই পদ্ধতি অনুসরণ করে এরপরে আমাদের মানেটা বুঝে নিয়ে গদ্য আকারে বা প্রোজ ফর্মে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই। কি বলছে এখানে মানেটার দিকে? তাহলে শরৎকাল, অটম সিজন আর সান, ম্যাচিওর্ড সান, দুজনে একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করছে। কনস্পায়ারিং মানে ষড়যন্ত্র করা। কনস্পায়ার করছে কি করে? ফলের গাছগুলোকে আরও বেশি বেশি রসালো ফল দিয়ে একদম মাটির সঙ্গে নুইয়ে ফেলা যায়, ফলের ডালগুলোকে মাটির দিকে ঝুঁকিয়ে ফেলা যায়, অর্থাৎ গাছগুলোকে ফলে ভরিয়ে দেওয়া যায়। টু বেন্ড দি অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ, বড় বড় আপেল গাছের যে কাণ্ডটা হয়, প্রথম যে গুঁড়িটা হয়, গাছের গুঁড়িটাকে পুরো শ্যাওলা দিয়ে ভরিয়ে দিই, মানে অর্থাৎ বড় যে পুরনো গাছগুলো হয়, গাছের গায়ে শ্যাওলা জন্মায়, তো সেই শ্যাওলা জন্মানো আপেল গাছগুলোর ডালগুলোকে আরও কীভাবে আপেলে ভরিয়ে তোলা যায়। অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর, এবং আরও কিসের ষড়যন্ত্র করছে? সমস্ত ফলগুলোকে তাদের একদম ভেতর পর্যন্ত কি করে পাকিয়ে তোলা যায়, তবেই তো আমরা ফলগুলো খাবো, কাঁচা ফল আমরা খাই না। টু সোয়েল দ্য গোর্ড, আরও কিসের ষড়যন্ত্র? গোর্ড অর্থাৎ লাউ, কুমড়ো এই জাতীয় সবজি যেগুলো আছে সেগুলোকে আরও কী করে পুষ্ট করা যায়, কী করে পুষ্ট করা যায়। সোয়েল মানে তাদেরকে আরও কী করে মোটাসোটা করা যায়। অ্যান্ড প্লাম্প দ্য হ্যাজেল শেলস, এবং বাদামগুলোকে আরও কী করে আরও বেশি মোটাসোটা করা যায়। প্লাম্প মানে ফোলা ফোলা, আমরা একদম মানে কালো সরু সরু বাদাম আমরা খেতে ভালোবাসি না, বেশ পুরুষ্ট বাদাম হবে সেটাই খেতে ভালোবাসি। তো হ্যাজেল হচ্ছে এক রকমের বাদাম, সেটাকে আরও কী করে রসালো করা যায়। উইথ আ সুইট কার্নেল, এবং রসালো হবে কিসের জন্য? কি দিয়ে? সুইট কার্নেল, তার ভেতরের শ্বাসটা, কার্নেল অর্থাৎ শ্বাসটাকে আরও কী করে মিষ্টি করা যায়। টু সেট বাডিং মোর, আরও কী করে কুঁড়িতে কুঁড়িতে ভরিয়ে দেওয়া যায়। বাড মানে কুঁড়ি, আমরা জানি, কুঁড়িতে কুঁড়িতে ভরিয়ে দেওয়া যায় গাছগুলোকে। অ্যান্ড স্টিল মোর, আরও কি? লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, পরবর্তীকালে যে ফুলগুলো ফুটবে, মৌমাছিরা, ফুল ফুটলে মৌমাছিরা আসবে, যতক্ষণ না পর্যন্ত মৌমাছিরা ভাবছে আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, উষ্ণ দিন, শরতের এই উষ্ণ দিন কোনো দিন শেষ হবে না, কোনো দিন থামবে না। সিজ মানে শেষ হওয়া। ফর সামার হ্যাজ ওভারব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস, তার কারণ গ্রীষ্মকাল, শরতের আগে যে গ্রীষ্মকাল ছিল, গ্রীষ্মকাল কী করেছে? তাদের যে তাদের ডানাগুলোকে মধুতে ভরিয়ে দিয়ে চটচটে করে দিয়েছে, এবং ফুলগুলো তো একদম টইটুম্বুর হয়ে উঠেছে মধুতে। ওভারব্রিমড মানে টইটুম্বুর হওয়া, তো সেই টইটুম্বুর হওয়া ফুলগুলোর ওপরে যখন মৌমাছিরা এসে বসেছে, তাদের ক্ল্যামি সেলসগুলো চটচটে হয়ে গেছে, এবং মৌমাছিরা যাতে ভাবতে না পারে যে এই দিনগুলো কোনো দিন শেষ হবে না। এই ষড়যন্ত্র, এই প্রত্যেকটার ষড়যন্ত্র ওরা করছে একের পর এক। কারা করছে? অটম সিজন এবং সান, এরা মিলে এই ষড়যন্ত্র করে, অর্থাৎ প্রকৃতিকে কিভাবে সাজানো যায় তার একটা এখানে প্ল্যানিং চলছে। এই হচ্ছে প্রথম স্ট্যান্জাটার মানে। এইটারই প্যারাফ্রেজ আমি তোমাদের এই ভিডিওতে, এই ক্লাসে দিলাম।
কোনো রকম কোনো বক্তব্য থাকলে আমরা সেটা তোমরা লিখবে, আমরা সেটা পরের ভিডিওতে পরের ক্লাসে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব।